শুনে রাখো, তোমরা যে দুনিয়াতে ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতো তোমরা দুনিয়াতে ঈমান আনবা। সুবহানাল্লাহ। বল, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল? হাদিসে বলা হয়েছে, তাদের সামনে যদি জান্নাতকে এনে ধরা হইতো, তারপরও বালুর র পরিমাণ ঈমান তাদের বৃদ্ধি পাইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা কি পরিমাণ ঈমান আনছে? দুই একটা ঘটনার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে, মদিনাতে যাবে। এমন মুহূর্তে মাগরিবের সময় হয়ে গিয়েছে। খ্রিস্টানদেরকে বলতেছে, খ্রিস্টানরা, আমরা মুসলমান, আমাদেরকে একটু থাকার জন্য একটু জায়গা ব্যবস্থা করে দাও। খ্রিস্টানরা বলতেছে, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা আমরা করে দিব, রাখেন, আমাদের নিজেদের মাঝে একটু পরামর্শ করে নেই। খ্রিস্টানরা তাদের নিজেদের মধ্যে পরামর্শ শুরু করলো, বলতেছে, মুসলমানরা আজকে বেশি বাইরে যাইতেছে, ইহুদিদেরকে বেশি বেশি তারা কতল করতেছে, ধ্বংস করতেছে। আজকে মুসলমানদেরকে একটা শিক্ষা দিতে হবে। শুনো, একটা কাম করি, ধরো সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ পুরা মুসলমান যারা আমাদের কাছে একটু সাহায্য চাইছে, লও তাদেরকে আফ্রিকার জঙ্গলের ঠিকানা দিয়া দেই, যাতে কইরা বাঘেরা তাদেরকে খেয়ে ফেলতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, হে সাদ, যাও যাও, ওই জঙ্গলের মধ্যে যাও, ওই জঙ্গলের মধ্যে যায় থাকো, ওইটা খুব নিরাপদ জায়গা, তোমরা খুব সুন্দর মতো সেখানে রাত্রি যাপন করতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুইকা গিয়েছে। মাগরিব শেষ হয়ে যেই সময় আপনার রাত্র এসেছে, এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম দেখেন জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক বাঘ এবং সিংহ দেখা যায়। এইবার সাহাবায়ে কেরাম কানাঘুষা করতেছে, খ্রিস্টানরা তো আমাদেরকে বেঈমানি কইরা জঙ্গলের মধ্যে ঢুকাই দিছে। খবরটা সাহাবায়ে কেরামের কানাঘুষি হইতে হইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবীরা গো, তোমরা কেউ ভয় পেও না, শুনে রাখো, আমার জন্য একটা মঞ্চ, একটা স্টেজের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম মনে করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে হয় আমাদেরকে ভাষণ দিবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের উদ্দেশ্য হলো বাঘ এবং সিংহকে ভাষণ দিবে। সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার দেখেন মুসলমানের। সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের মধ্যে ওইটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘদেরকে ঘোষণা দিতেছে, হে জঙ্গলের বাঘ, হে জঙ্গলের সিংহ, তোমরা শুনে রাখো, আমরা কোনো সাধারণ মানুষ না, নাহনু আসহাবিনা মিনান নবী, আমরা হলাম নবী মুহাম্মদের সাহাবী, সুতরাং আমরা এখানে আজকে রাত্রে থাকবো, তোমরা সবাই এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছে বলেন? বাঘ এবং সিংহকে বলতেছে। ইমানের পাওয়ার দেখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘ এবং সিংহকে ঠেট দিতেছে, বলতেছে, তোমরা যদি এই জঙ্গলে এই মুহূর্তে না ছাড়ো, তাহলে তোমাদেরকে আমি হত্যা করব। কাদেরকে ঠেট দিতেছে? বাঘ এবং সিংহকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শুনে না বাঘ এবং সিংহগুলো যার যার নিজ নিজ বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল আস্তে আস্তে মাথা নিচু কইরা সারা শুরু করেছে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরার ব্যাপারে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ তাআলা যদি পুরা কোরআনকে নাজিল না করতেন, শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা আসরটা নাজিল করতেন, তাহলে বান্দাবান্দির হেদায়েতের জন্য সূরা আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি মুরব্বী, এই সূরাটা কি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না বলেন? অনেক গুরুত্বপূর্ণ সূরা। সূরাটার মধ্যে মাত্র 3টা আয়াত, কিন্তু
এই সূরাটা এত জামে মানে সূরা যে এই 3 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দা বান্দির সফলতার কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা শুরু থেকে সূরা আসরের শুরুতে কসম খাইতেছেন। সূরা আসরের শুরুতে যে ওয়াওটা ব্যবহার হয়েছে আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়াওয়ে কসমিয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কিসের মধ্যে রয়েছে মুরব্বী বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানে ইন্নাল ইনসানা যে শব্দ বলা হয়েছে, এই ইনসানের শুরুতে যে আলিফটা ব্যবহার হয়েছে এটা হলো আলিফ লাম ইস্তিগরাকিয়া। আরবি গ্রামার অনুযায়ী যেটা জিনসের সমস্ত আফরদকে শামিল করে, অর্থাৎ মানব জাতি বলতে দুনিয়াতে যা আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আমি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি, আপনারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পুরা 2500বাসী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পুরা বাংলাদেশবাসী ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বিশ্বের মধ্যে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পরের আয়াতে আল্লাহ তাআলা সূরা আসরের বলতেছেন কারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। ক্ষতিগ্রস্তের মধ্যে নাই কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে কালিমার পথে দাওয়াত দেয়, সত্যের পথে যারা মানুষদেরকে দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা মানুষদেরকে সবরের পথে দাওয়াত দেয়, অর্থাৎ কালিমা পড়ার পরে মুসলমানের মধ্যে টিকে থাকার জন্য, কালিমার উপর টিকে থাকার জন্য যারা দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। কয় শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নাই বলেন? 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। 1 নম্বর গুণ, যারা ঈমানদার তারা কি নাই বলেন? ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে কালিমার পথে দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবরি, কালিমার উপর অটল থাকার জন্য যারা মানুষদেরকে দাওয়াত দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই 4টা গুণ যাদের মধ্যে নাই, যারা ঈমানদার না, যারা নেক আমলকারী না, মানুষদেরকে যারা ঈমানের দাওয়াত দেয় না, ঈমানের উপর অটল থাকার জন্য যারা মানুষদেরকে দাওয়াত দেয় না, এই 4 শ্রেণীর লোক ব্যতীত পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। কেমন ক্ষতি? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ধরেন একজন ব্যবসায়ী, সে 50,000 টাকা নিয়ে নামছে ব্যবসা করার জন্য। সে 6 মাস ব্যবসা করছে, করার পরে মোটামুটি সে চইলা গেছে, তার পুঁজিটা ঠিক আছে কিন্তু কোনো লাভ হয় নাই। এটাকে আরবিতে বলা হয় তাউলিয়া। আরেকজন ব্যবসায়ী, সে 50,000 টাকা নিয়ে নামছে ব্যবসা করার জন্য। 6 মাস ব্যবসা করার পরে তার লাভ তো হয়ই নাই, যে 50,000 টাকা ছিল এই টাকাটা সহকারে পুরা শেষ। এটাকে আরবিতে বলা হয় দেউলিয়া। অর্থাৎ যারা এই হায়াত নামক জীবনটা পাইল, পাওয়ার পরে তাদের ভিতরে যদি ঈমানের গুণ না নিতে পারে, নেক আমল যদি না করতে পারে, মানুষদেরকে যদি ঈমানের পথে দাওয়াত না দেয়, মানুষদেরকে ঈমানের উপর অটল থাকার জন্য যদি না বলে, তাহলে ওই ব্যবসায়ীর মতো ওই দুনিয়ার জীবনে যারা ভিতরে এই 4টা গুণ না থাকবে তারাও ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। তাহলে আমাদের কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? 4টা গুণ। 1 নাম্বার, আমাদের আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। 2 নাম্বার, ঈমান আনার পরে নেক আমল করতে হবে। 3 নাম্বার, মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার, মানুষ যেন তার ঈমানের উপর অটল থাকে এই দাওয়াতটা আমাদের দিতে হবে। এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে। এখন আমাদের প্রথম গুণ কি বলেন? আমাদের ঈমান আনতে হবে। ঈমানটা কার মতো আনতে হবে বলেন?
সাহাবায়ে কেরামের ঈমানের মতো আনতে হবে। সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে রয়েছ, শুনে রাখো, তোমরা যে দুনিয়াতে ঈমান আনবা, কাদের মতো ঈমান আনবা? সাহাবায়ে কেরামের মতো তোমরা দুনিয়াতে ঈমান আনবা। সুবহানাল্লাহ। বলো, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কেমন ছিল? হাদিসে বলা হয়েছে, তাদের সামনে যদি জান্নাতকে এনে ধরা হইতো, তারপরও বালুর র পরিমাণ ঈমান তাদের বৃদ্ধি পাইতো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা কি পরিমাণ ঈমান আনছে? দুই একটা ঘটনার উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। নবীর একজন সাহাবী, যার নাম ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দান থেকে ফিরতেছে, মদিনাতে যাবে। এমন মুহূর্তে মাগরিবের সময় হয়ে গিয়েছে। খ্রিস্টানদেরকে বলতেছে, খ্রিস্টানরা, আমরা মুসলমান, আমাদেরকে একটু থাকার জন্য একটু জায়গা ব্যবস্থা করে দাও। খ্রিস্টানরা বলতেছে, আপনাদের জন্য জায়গার ব্যবস্থা আমরা করে দিব, রাখেন, আমাদের নিজেদের মাঝে একটু পরামর্শ করে নেই। খ্রিস্টানরা তাদের নিজেদের মধ্যে পরামর্শ শুরু করলো, বলতেছে, মুসলমানরা আজকে বেশি বাইরে যাইতেছে, ইহুদিদেরকে বেশি তারা কতল করতেছে, ধ্বংস করতেছে। আজকে মুসলমানদেরকে একটা শিক্ষা দিতে হবে। শুনো, একটা কাম করি, ধরো সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ পুরা মুসলমান যারা আমাদের কাছে একটু সাহায্য চাইছে, লও তাদেরকে আফ্রিকার জঙ্গলের ঠিকানা দিয়া দেই, যাতে কইরা বাঘেরা তাদেরকে খেয়ে ফেলতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। খ্রিস্টান পাদ্রীরা বলতেছে, হে সাদ, যাও ওই জঙ্গলের মধ্যে যাও, ওই জঙ্গলের মধ্যে যায় থাকো, ওইটা খুব নিরাপদ জায়গা, তোমরা খুব সুন্দর মতো সেখানে রাত্রি যাপন করতে পারবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে ঢুইকা গিয়েছে। মাগরিব শেষ হয়ে যেই সময় আপনার রাত্র এসেছে, এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম দেখেন জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক বাঘ এবং সিংহ দেখা যায়। এইবার সাহাবায়ে কেরাম কানাঘুষা করতেছে, খ্রিস্টানরা তো আমাদেরকে বেঈমানি কইরা জঙ্গলের মধ্যে ঢুকাই দিছে। খবরটা সাহাবায়ে কেরামের কানাঘুষি হইতে হইতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাহাবীরা গো, তোমরা কেউ ভয় পেও না, শুনে রাখো, আমার জন্য একটা মঞ্চ, একটা স্টেজের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম মনে করলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মনে হয় আমাদেরকে ভাষণ দিবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের উদ্দেশ্য হলো বাঘ এবং সিংহকে ভাষণ দিবে। সুবহানাল্লাহ বলে। ঈমানের পাওয়ার দেখেন মুসলমানের। সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের মধ্যে ওইটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘদেরকে ঘোষণা দিতেছে, হে জঙ্গলের বাঘ, হে জঙ্গলের সিংহ, তোমরা শুনে রাখো, আমরা কোনো সাধারণ মানুষ না, নাহনু আসহাবিনা মিনান নবী, আমরা হলাম নবী মুহাম্মদের সাহাবী, সুতরাং আমরা এখানে আজকে রাত্রে থাকবো, তোমরা সবাই এখান থেকে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতেছে বলেন? বাঘ এবং সিংহকে বলতেছে। ঈমানের পাওয়ার দেখেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘ এবং সিংহকে ঠেট দিতেছে, বলতেছে, তোমরা যদি এই জঙ্গলে এই মুহূর্তে না ছাড়ো, তাহলে তোমাদেরকে আমি হত্যা করব। কাদেরকে ঠেট দিতেছে? বাঘ এবং সিংহকে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘোষণা শুনে বাঘ এবং সিংহগুলো যার যার নিজ নিজ বাচ্চাদেরকে নিয়ে জঙ্গল আস্তে আস্তে মাথা নিচু কইরা সারা শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। এই হলো সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার। তাদের জীবন চলে গিয়েছে, তারপরও তারা তাদের ঈমানকে বিলীন করে নাই। নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের যেই সমস্ত মহিলাগণ শহীদ হয়েছেন তাদের মধ্যে সর্বপ্রথম যেই মহিলা শহীদ হয়েছেন ওনার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাস্তা দিয়া মা এবং ছেলে যাইতেছে, আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছে। এমন মুহূর্তে আবু জাহেল বলতেছে, এ আম্মার, শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছ, তোমার মা সুমাইয়া নাকি মুসলমান হয়েছে। শুনো শুনো, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম সারবা, মুহাম্মদের ঈমান সারবা, মুহাম্মদের কালিমা সারবা, না হয় তোমাদেরকে অনেক কঠিন শাস্তি দেওয়া হবে। আম্মার আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পরে বলতেছে, আবু জাহেল তুমি যা খুশি তা করো, শুনে রাখো যে রবের প্রতি ঈমান এনেছি, জীবন যদি চলে যায় তারপরে রবের প্রতি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুইটা খুঁটির সাথে বাঁধছে, মক্কার মানুষদেরকে একসাথে জড়ো করছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আবু জাহেল ঠেট দিতেছে, বলতেছে সাদ রে, না আম্মারকে ঠেট দিতেছে, বলতেছে আম্মার রে, এই মুহূর্তে তুই যদি মুহাম্মদের উপর থেকে ঈমান না ছাড়স তাহলে তোকে অনেক কঠিন জিনিস দেখতে হবে। আম্মার বলতেছে আমাকে কি দেখতে হবে? বলতেছে তোমার মা সুমাইয়াকে এখন তোমার সামনে উলঙ্গ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক বলে। কত বড় বদমাইশ আবু জাহেল। এইদিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলে, আমার ছেলে আম্মার, এই আম্মার, জীবন চলে যাক, মরার পরে আল্লাহ তাআলা শহীদ হওয়ার পরে সাথে সাথে জান্নাতে ঢুকাইবেন। শুনো শুনো, কখনো নবীর ঈমানকে ছাইরো না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে দিয়েছে। উনি নিচের দিকে চাইয়া রয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে জোর কইরা তার সন্তান আম্মারকে চাওয়ানোর জন্য আবু জাহেল মাথা উঠাইছে। এই মুহূর্তে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাইদা কাইদা বলতেছে, মাবুদ, মাবুদ গো, এই মুহূর্তে যদি জমিনটা একটু ফাঁকা হইতো তাহলে আমি জমিনের ভিতরে ঢুইকা যাইতাম। আমার সামনে আমার মাকে উলঙ্গ করে কত কঠিনভাবে আবু জাহেল শাস্তি দিতেছে। এক পর্যায়ে আম্মার ঈমান ছাড়ে না, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান ছাড়ে না। আবু জাহেল পাষণ্ড মূর্খের বাবা, সে যায় একটা তরবারি নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে মারা শুরু করেছে। নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হবে, এমন মুহূর্তে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান, শুনো শুনো, যেই কালিমা পড়েছ এই কালিমার উপর অটল থাকো। আমি সুমাইয়াকে আবু জাহেল শহীদ করে দিয়েছে ঠিকই, কিন্তু শোনো শোনো, আমি সুমাইয়া শাহাদাত বরণ কইরা জান্নাতের মেহমান হইয়া যাইতাছি। সুবহানাল্লাহ বলে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ঈমানের উপর অটল থাকলেন। এই হলো দেখেন সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা। আজকে চতুর্দিকে যে ফিতনা ছড়াচ্ছে আমার আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, এই ফিতনা থেকে আমাদের বাঁচতে হবে। সব দিক থেকে ফিতনা আসতেছে। আপনার পরিবারের পক্ষ থেকে ফিতনা আসতে পারে, সমাজের পক্ষ থেকে ফিতনা আসতে পারে, এবং নিজের আত্মীয় স্বজনদের কাছ থেকে ফিতনা আসতে পারে, রাষ্ট্রীয়ভাবে ফিতনা আসতে পারে। তারপরও নিজের ঈমানের উপর নিজের অটল থাকতে হবে। আপনারা দেখতেছেন বিগত বাংলাদেশের মধ্যে আবু তোহা আদনান নামে একজন স্কলার আছে, কি আপনারা জানেন না? যুবকরা হাজার হাজার যুবক ওনার ভক্ত। এই আবু তোহা আদনান, ওনার স্ত্রী সাবিকুন নাহার, ওনার নামে কি একটা নোংরা অপবাদ নিয়ে এসেছে। সত্য মিথ্যা এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। কিন্তু এই মহিলা পূর্বের আরও 2 স্বামীর ঘর করে এসেছিল। সেই ঘরের মধ্যে তার আরও 2 জন সন্তান আছে। আবু তোহা আদনানের ঘরেও তার 2 জন সন্তান। এই মহিলার উচিত ছিল যতই কিল গুতা খাইতো, স্বামীর যাই হোক, স্বামীকে সংশোধন করে স্বামীর সংসার করা। কথা বলে ঠিক কিনা? সেটা না করে একজন বাংলাদেশের অন্যতম একজন স্কলার ওনাকে কি একটা নোংরা অপবাদ দিয়ে আজকে সংসার ভাঙ্গার পথে। নারী ফিতনার জন্য অনেক বড় একটা হাতিয়ার। আল্লামা মামুনুল হক সাহেবের বিগত সরকার আল্লামা মামুনুল হক সাহেবের উপর যেই পরিমাণ একটা নারীর মাধ্যমে অপবাদ দিয়েছে,
এগুলো হলো ইমানকে হরণ করার মতো অবস্থা। কয়েকদিন পরে পরে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী মিসবাহ সাহেব সহকারে চরমনে হুজুরদের নামে কি বের করে কয়েকদিন পরে পরে। এগুলো হলো ফাসেক ফুজ্জারদের কাজ। ফেসবুকে ইউটিউবে তো সবাই লিখতে পারে, কথা বলেন ঠিক কিনা? মনের স্বাধীনতা, যে যা খুশি লেখে। কিন্তু উলামায়ে কেরামের ব্যাপারে বড় সাবধান। এই ফিতনা থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে, তাহলে আমার আপনার ঈমান ঠিক থাকবে। বর্তমানে সবচাইতে বাংলাদেশের মধ্যে যে বড় ফিতনা চলতেছে সেটা হলো উগ্রবাদী সংগঠন ইসকন, কথা বলেন ঠিক কিনা? এই ইসকন যেভাবে আমার আপনার মা বোনদেরকে ধর্ষণ করতেছে, প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন নোংরা সম্পর্ক করে যেভাবে আমার আপনার মা বোনদের ইমানকে ধ্বংস করতেছে, এর চাইতে বড় সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টা আর নাই। গত বছর যখন 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল, সেই সময় এই ইসকনকে নিষিদ্ধের একটা বিশাল দাবি উঠেছিল। সাংবাদিক আলিফ ভাই না আইনজীবী আলিফ ভাইকে যেভাবে ইসকনের উগ্রবাদী সন্ত্রাসীরা থানার সামনে কোর্টের সামনে যেভাবে ওনাকে হত্যা করেছে নৃশংসভাবে, সেই সময় যদি বাংলাদেশ বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার ইসকনকে নিষিদ্ধ করে দিত, আজকে আমাদের একজন ইমাম সাহেবকে এমন একটা দুরবস্থা হতে দেখতে হয় না। বাংলাদেশের একজন ইমাম সাহেব বর্তমানে উনি ইসকনের এই উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলার কারণে উনি যখন মিম্বার থেকে কথা বলেছেন, ওনাকে আপনার উগ্রবাদী ইসকনেরা মেরে পঞ্চগড়ের দিক দিয়ে চাইছিল বর্ডার পাস করে পাচার করে দেওয়ার জন্য। কয়েকদিন আগে 13 বছরের একজন বাচ্চাকে, মাদ্রাসার শিক্ষার্থী, এই বাচ্চাটাকে এক ইসকন কুলাঙ্গার সে নিয়ে 3 দিন যাবৎ আটক রেখে ধর্ষণ করেছে। এক কলেজ ছাত্রীকে কয়েকদিন আগে তারা এমন করেছে। এইভাবে উগ্রবাদী সংগঠন ইসকন যদি চলতে থাকে, তাহলে দেখা যাবে সামনে বাংলাদেশের মুসলমান নারীরা রাস্তাঘাটে চলতে পারবে না, তাদেরকে প্রকাশ্যে রাস্তাঘাটে ফেলে ধর্ষণ করবে ইসকনের কুলাঙ্গাররা। তাই অতি শীঘ্রই ইসকনকে বাংলার জমিন থেকে, বাংলাদেশের সবচেয়ে বড় এই সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে একেবারে কিয়ামত রাত পর্যন্ত নিষিদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাতে করে আর কোনো মুসলমান নারী পুরুষ যেন নির্যাতনের শিকার না হয়, কোনো মুসলমান ইমানের উপর যেন আঘাত না আসে। তো ভাইরা, যেটা বলতেছিলাম, আমার আপনার কয়টা গুণ অর্জন করতে হবে বলেন? 4টা গুণ। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে যারা নেক আমল করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজকে মুমিনদের উপরে সময় মতো ফরজ করা হয়েছে। তাই 5 ওয়াক্ত নামাজকে কাজা না করে সময় মতোই আদায় করতে হবে। নামাজ পড়লে কি ফায়দা হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সমস্ত ফাহিশা কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাছ থেকে আস্তে আস্তে ফিরাই দিবে। নামাজটা যদি নবীওয়ালা নামাজ হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, আস্তে আস্তে নামাজই আপনাকে গুনাহের কাছ থেকে ফিরাই দিবে। তো ঈমান আনার পরে আমাদের নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় কি বলেন? 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক টাইমে আদায় করতে হবে। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া আমিলুস সলিহাত, নেক আমলকারীরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে ইমানের পথে দাওয়াত দিবে, কালিমার পথে দাওয়াত দিবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবরি, কালিমার উপর যেন অটল থাকে, এই দাওয়াত যারা মানুষদেরকে দিবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এই 4টা গুণ মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।